শত শত মানুষ, ফ্লাইওভারের উপরে শত শত মানুষ। বন্ধুরা চাপেছি, তার মধ্যে সবাইকে লাইভ ভিডিও দেখাচ্ছি। আজকের সমাবেশ, অবরোধ, গণজমায়েত দেখাচ্ছি আপনাদেরকে। রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আজকের এই সমাবেশে বাধা দেওয়া, এটা প্রমাণ দেয় এই স্বৈরাচার সরকার মায়ান রোহিঙ্গা মুসলমানদের বিপক্ষে। আমি সরকারকে বলতে চাই, আপনি আজকে যে বাদিয়েন, আপনি ইসলামের যুদ্ধ করেছেন, ইসলামের প্রধান অবস্থান নিয়েছেন, আপনি আপনার ইস্তাহারে লিখেছিলেন আপনি বিরোধী কোনো কাজ করবেন না। আজকের পাশের রাষ্ট্র ভারত আমার আশ্রয় আশ্রয় দিয়েছিল, ভারত আশ্রয় না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকের মিয়ানমার ভাইদের যেভাবে নির্মম ভাবে আপনি তাদেরকে তাড়িয়েছেন, এই মানুষরা উঠান, আপনি আপনাকে আসন করেছেন। আমি নির্বাচনে এর কিন্তু ফলাফল আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনারা শক্ত হন, ইসলামের রুদ্রাক্ষে ধরুন, আমার নেতার নেতৃত্বে কর্মনাই জিন্দাবাদ। আমাদের প্রশ্ন, পুলিশকে মুখোমুখি কে করলো, কারা করলো, খুঁজে বের করতে হবে। এখন নায়েব আমির ভাষণ দিবেন। বন্ধুরা, নায়েব আমির সাহেব এখন ভাষণ দিবেন। আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি ফজলুল করিম এখন ভাষণ দিচ্ছেন। তো এই জনতা স্লোগানের উত্তল তরঙ্গ সৃষ্টি হচ্ছে পল্টন ময়দানে। আমি ধিক্কার জানাই আজকে বাংলাদেশ সরকারকে। এখন নায়েব আমির ভাষণ দিচ্ছেন। নায়েব আমির সাহেব, আমরা ক্ষমতা দখলের জন্য লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল না, লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আল মুমিনু কা রাজুলুন ওয়াহিদ।